যে তোমার জন্য গিফট। আমার জন্যও গিফট এনেছে। পুতুল, আমাকে গিফট দাও না পুতুল, এইটা আমার। ছাড়ো, কি করছো? ছেড়ে দাও। হর্ষ, কি করছো নাকি? ছাড়ো, নাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো কিন্তু। আমি ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। বাবা, 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 তুমি ঠিক আছো তো বাবা? বাবা, সাবধানে ওঠো, সাবধানে। বাবা, বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা, তুমি ঠিক আছো বাবা? বাবা, বাবা, প্লিজ কেউ ডাক্তারকে ডাকো, প্লিজ। ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি। দেখুন, ওনার হার্টের প্রবলেমের জন্য একটা প্যানিক অ্যাটাক হয়েছে, তাই কোনো প্রকারের কোনো স্ট্রেস পড়তে দেবেন না। আর যদি কোনো প্রয়োজন পড়ে, প্রবলেম হয়, আমাকে কল করবেন। কতদিন বাঁচবে তুমি এই স্ট্রেস থেকে জানো কি? দেখবে হর্ষই হয়ে উঠবে তোমার বাবার হার্ট ফেলের কারণ। মা, এতে আমার কি ভুল বলো? পুতুলকে যদি আমার কাছ থেকে নিয়ে যায় তাহলে তো আমার রাগ হওয়ারই কথা। আমি কোনো ব্যাপার না বাবা, কিছু হবে না। মা জানকী, সাহস রাখো, ধৈর্য ধরো মা জানকী। বাবা, 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 আমি এখানেই আছি, দেখো এখানে আছি বাবা। জানো কি, আমার মনে হচ্ছে যেন কোনো খারাপ স্বপ্ন দেখছিলাম। পুতুলের বাবা, সরি। আমি তো প্রথমবার আপনাকে দেখেছি, তাই ভুল হয়ে গেছে। সরি, সরি, সরি। ওই আচ্ছা, আমি পুতুলের বেস্ট ফ্রেন্ড, আর পুতুল তো আমার ওয়াইফও, আর আপনিও তো পুতুলের বাবা, তাই আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম না? হর্ষেরও না আজকের দিনেও খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, আর হর্ষকে ছাড়া সে মিটিং সম্ভবই নয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আজকেও ল্যাপটপ? হর্ষ আসবে না আজকে? আঙ্কেল, ওর ট্রিপটা একটু এক্সটেন্ড করেছে। পুরোহিত মশাই, আজকে জানকী বসবে গণেশ স্থাপনার জন্য। বর বসবে তো? ভাই, আগেকার দিনে এসব হতো, এখন ছেলে মেয়ে সবই তো সমান। ফ্রেন্ডশিপ করে নিন না প্লিজ। না, জানো কি, তোমায় এখানে কিছুতেই আমি থাকতে দেব না এই পাগলের সঙ্গে। আমাকে পাগল বললে আমি কিন্তু রেগে যাব। আমার প্রথমেই বোঝা উচিত ছিল যে এই বিয়েতে কোনো গন্ডগোল আছে। আজ যা কিছু হলো, তারপরে তো আমি আর এক মুহূর্ত তোমায় এখানে রাখবো না। চলো। এটা 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 আমার পুতুল। আমার কাছ থেকে ওকে নিয়ে যাবে না আমাকে না জিজ্ঞেস করে। না, আমার মেয়ে কিছুতেই এই পাগলের সঙ্গে থাকবে না। আমরাই এই বিয়েটা দিয়েছিলাম না? ব্যাস, জানো কি, এই বিয়ে আমি না ভেঙে বাবা, দেব। বাবা, জানো কি, আজ এই মুহূর্তে আমার সঙ্গে চলে যাবে। না না না, আমি বলছি, জানো কি, চলো আমার সঙ্গে। মা দেখো না, মা 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 পুতুলকে নিয়ে যাচ্ছে, মা আমি পুতুলকে নিয়ে কথা যাচ্ছে, বলছি, মা তুমি পুতুলকে শান্ত বারণ হও। করো। বিআই মশাই, আমাদের অসুবিধাটা একটু বুঝুন। দেখুন, আমরা যদি আগে হর্ষর ব্যাপারে আপনাকে বলতাম, তাহলে আপনি কখনোই বিয়েটা হতে দিতেন না। আমাদের ক্ষমা করে দিন তার জন্য।
আমি তো সরি বলছি, হ্যাঁ বাবা, প্লিজ। কিন্তু এখন জানো কি হর্ষকে বদলাচ্ছে, ও একটু একটু করে ঠিক হচ্ছে, ওর জন্যেই ওকে নিয়ে যাবেন না? ও হর্ষের জন্য ভগবান। দেখুন, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন আর এসব কথার কোনো মানে হয় না। বাবা আমার একটা কথা শোনো না। এটাই সত্যি যে আপনারা আমাদের মিথ্যে বলেছেন, আর যা কিছু হয়েছে না তারপরে আমি জানকীকে 1 মিনিটও এখানে থাকতে দেব না। চলো দেখুন, তুমি, আমি হাত জোর করছি বেআই মশাই। সরে যান আপনি আমার সামনে থেকে। আমার মা কি এরকম বলবে না? চলো। তাহলে আমি কিন্তু রেগে যাবো চলো। এক্ষুনি। আমার পুতুল নিয়ে যাবে। হাসদা হর্ষ! জানকী, পুতুল পুতুল পুতুল, সরি 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 তোমার সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত সরি, তোলা? আমি বুঝতে পারিনি, সরি পুতুল, আমি একদম বুঝতে পারিনি, সরি সরি। বাবা মারে, এ কি করতে যাচ্ছিলে তুমি? মারে, তুই কি করছিস? কিভাবে থাকবি এই পাগলের সঙ্গে? কেন সহ্য করছিস মা? পুতুল তোমার কি হয়েছে? এরা সবাই মিথ্যে বলেছে, ঠকিয়েছে আমাদের। ও যে পাগল সেটা লুকিয়েছে। এরা মনে করেছিল Sorry. যে আমরা গরিব, ওরা যা বলবে যা করবে আমরা আমরা সব চুপচাপ মেনে নেব। মারে, তুই আমার দুর্বলতা হলেও শক্তিও বটে। আমি তোকে দেখব, আমার মেয়েকে আমি রাখবো, আমি এখনো বেঁচে আছি। চলো বাবা আমার সঙ্গে। না না পুতুল, বাবা, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। হর্ষ আমার স্বামী, আমি এই বাড়ির বউ হই। এরা সবাই মিলে ঠকিয়ে এই পাগলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। এদের সবার উচিত শিক্ষা হওয়া উচিত। কিসের ভয় পাচ্ছিস রে মা? সমাজ? মারে, আমি সমাজকে সামলে নেব। তুই ভয় পাচ্ছিস বোধহয় আমি মরে যাব, কিন্তু এত কিছু দেখার পরেও তো আমি বেঁচে আছি। বাবা এরকম বলো না। আমার শুধু চিন্তা তোমাকে নিয়ে আর তোমার সুখ নিয়ে। মারে চল আমার বাবা সঙ্গে। বাবা আমার কথাটা শোনো। আমি না এখানে খুব সুখে আছি। আমি হর্ষের সঙ্গে এই বাড়িতে খুব আনন্দে আছি বাবা। তুমি বুঝতে চাইছো না কেন? হর্ষের সঙ্গে বিয়ে হয়েছে আমার। আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে ও। কথা দিয়েছি আমি ওকে যে কোনো পরিস্থিতিতে আমি ওকে ছেড়ে দিয়ে যাব না। আমি আমার কথার খেলাপ করতে পারবো না বাবা। জানো তুমি কি তুমি মা? কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আজ পর্যন্ত যা যা বলেছো আমি সব মেনেছি, কিন্তু তখন আমি তোমার মেয়ে ছিলাম। আজ হর্ষ আমাকে যা বলবে সেটা আমাকে করতে হবে বাবা, কারণ হর্ষ আমার স্বামী এবং আমার ওর প্রতি একটা কর্তব্য আছে। এই সব কিছু তো তোমার থেকে শিখেছি আমি বাবা। তোমাকে যেতেই হবে জানো কি, কারণ কালকের পরে না তুমি এই বাড়িতে থাকবে, না তোমাকে কেউ শাস্ত্রী বাড়ির বউ বলবে। কাল এই বাড়িতে তোমার শেষ দিন হবে জানো কি। আমি তোর সঙ্গে একলা একটু কথা বলতে চাই রে মা, এদের সামনে নয়। প্লিজ চল আমার সঙ্গে, চল। না 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 না, আমার পুতুলকে নিয়ে যেও না প্লিজ, আমার পুতুলকে নিয়ে যেও না। মা দেখো না পুতুলকে নিয়ে যাচ্ছে, মা বারণ করো না। হর্ষ, মা দেখো না আমার পুতুলকে নিয়ে চলে যাচ্ছে। মা মা হর্ষ শোনো, জানো কি না ওর বাবার সাথে একটু কথা বলবি। তুমি এসো বাবা, আমার আমাদের পুতুলকে সঙ্গে। নিয়ে চলে যাচ্ছে। মা না না না, উনি নিয়ে যাবেন না বাবা, তুমি যেও এসো না আমার পুতুল, সঙ্গে। প্লিজ। পুতুল যেও না প্লিজ। মা পুতুল চলে গেল। এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমায় আমায় ক্ষমা করে দে রে মা। এসব আমার কারণে হয়েছে, আমার কারণে হয়েছে, বাবা আমার বাবা কি কারণে। করছোটা কি তুমি? লাগেনি তো তোমার বাবা? লাগেনি তো না, তোমার? না। বলো। ভুল তো আমার।
যদি আমি এই সম্বন্ধের জন্য হ্যাঁ না বলতাম তাহলে তো তোমায় এরকম একটা লোকের সঙ্গে জীবন কাটাতে হতো না। বাবা আমাকে কিছু না কিছু তো করতেই হবে। কি করব? বাবা বাবা শোনো শোনো এদিকে তাকাও আমার দিকে তাকাও। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি চিন্তা কেন করছো? আমি ঠিক আছি। না তুই ঠিক নেই রে মা, তুই ঠিক নেই। আমরা এখানে থাকবো না, আমরা অন্য কোথাও চলে যাব, দূরে অন্য বাবা, কোথাও। হ্যাঁ একবার কথাটা শোনো। কেউ কিছু জানতে পারবে না। চল আমার আরে সঙ্গে। বাবা কোথায় না, যাচ্ছ? না, বাবা না, একবার আমার আমি কথাটা শুনবো শোনো। না, তোমার বাবা, কোনো কথা বাবা, শুনবো না। একবার বাবা কিছু তুমি বাকি দয়া নেই করে এখন আর। শান্ত হও প্লিজ। জাস্ট বাবা প্লিজ বাবা, তুমি তোমার মেয়ের কথাও শুনবে না বলো? বাবা দেখো আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু তুমি কেন বুঝতে চাইছো না? আমি এভাবে বাড়ি ছেড়ে যেতে পারবো না বাবা, এভাবে না বলে তোমার সাথে। দেখো আমি এখন এখানে থাকতে চাই, এটাই তো আমার জীবন। প্লিজ। জানো কি তুই এইভাবে কথা বলছিস? আরে তুই কবে থেকে এত দুর্বল হয়ে গেলি বল?